খুব সহজেই আজকে তৈরি করে দেখাবো এই লাল টুকটুকে ড্রেসটা। এর আগেও আমি একটা লাল ড্রেস করছিলাম। তো ওইটা তো আপনারা বেশ ভালোই বলছিলেন। তো এইজন্য আজকেও একটা লাল ড্রেস নিয়ে আসছি। এটা একটা ১১ বছরের বাচ্চার জন্য। ১ম এ আমি এই লাল কাপড়টা নিয়ে নিছি। এটা কিন্তু একেবারে একটা বয়েল কাপড়। সাদা যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হয়তোবা অনেকটা একটু সিল্ক টাইপের কাপড়। তো আমি এই ২ টা কাপড়ই খুব ভালো মানেরই কাপড় নিছি। তার কারণ যদি লাল কালারটা উঠে সাদা কালারটা লেগে যায় কাপড়টা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই যে গলার পোরশনে আমি এইভাবে একটু ডিজাইন রাখবো আর এইখানে আমি কিছু বো আর ফিতার জন্য আগে আমি এটাকে সেলাই করে আমি একটু আয়রন করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময়ই বাচ্চাদের ড্রেস বলেন বা বড়দের আমি আগে একটু আয়রন করে নিই, সেক্ষেত্রে ডিজাইনটা বেশ ভালোভাবে বসে, ফিনিশিংও ভালো হয়। তো এই তো কথা বলতে বলতে আমি যে বুকের পোরশনে যে ডিজাইনটা করব ওই ডিজাইনটার জন্য আমি কুচিটা আগে দিয়ে নিছি। তারপরে এখন দেখেন এই যে গোল রাউন্ড করে আমি যে গলার কাছে যেটা কেটে রাখছিলাম ওইটার চারপাশে এইভাবে আমি কুচিটা সেট করে নিব। আমার এই কুচিটা বসানো হয়ে গেছে। এরপরে এখন আমি এই কুচিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। আর কুচিটা আমি যে সাইডটাকে দিছি ওই সাইডেই কিন্তু আমি এই চাপ সেলাইটা দিব। এরপরে আমি একটা গোল্ডেন কালারের লেস নিয়ে নিছি। লেসটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আসলে আমি এখানে হয়তোবা লাল কাপড়টা দিয়েই দিতাম। কিন্তু লাল কাপড়টা আমার কাছে ছিল না বলে অনেকটাই কম কাপড় ছিল। আর এই যে আমার গলার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গলাতে পাইপিং দিয়ে নিব। আর জামার যে ঘেরের অংশটা নিচের দিক দিয়ে আমি মোটা প্যানেলটা দিয়ে নিব। নিচের দিকে যে ঘেরটা হবে ওইখানে আমি এই সাদা কাপড়টা দিয়ে মোটা পাইপিং দিয়ে নেব। প্রথমে আমি উল্টা সাইডে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করার পরে এইভাবে একটু কেচি দিয়ে কাট করে নিয়ে এইরকমভাবে আমি এটাকে উল্টে নেব। আর উল্টে নেওয়ার সময় আমি লাল কাপড়টা একটু এইদিকে সাইড থেকে বাড়িয়ে নিব, যেক্ষেত্রে মানে এটা বোঝা যায় যেন যে এখানে আমি আলাদা একটু পাইপিং দিছি। এই যে আমার গলায়তেও পাইপিং লাগানো হয়ে গেছে। আমি একইভাবে হাতাতেও একটু পাইপিংটা লাগাই নিছি। এরপরে বডির ২ টা কাঁধ আমি সেলাই করে নিব। এখন হাতার অংশে যে পাইপিংগুলো আমি দিছিলাম ওইটার উপর থেকে আমি এভাবে কুচি দিয়ে নিব। এই যে দেখুন কুচিগুলো আমি ২ টাই একইভাবে সেলাই করে নিছি। সেলাই করার পরে আমি এটাতে জামার উপরে বডির পাশে এটা আমি সেলাই করেও নিছি। এখন আমি নিচের ঘেরের পাশের যে কুচির অংশ ওইটা কুচি দিয়ে নিছি। তারপরে উপরের বডির পাশে আমি এইভাবে এটাকে লাগাই নিব। লাগাই ভালোভাবে ২ সাইড সেলাই করে নিব। যারা সেলাইয়ের কাজ জানে তারা বেশ ভালোভাবে বুঝতে পারবে। আর এই তো আমার এটার ফাইনাল লুকটা এরকম আসছে। আমি যে বোটা করছি ওইটার ভিডিওটা আমি অ্যাড করলাম না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য বোটার কিন্তু আলাদা একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই লাল ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ডিজাইনটা একেবারে কাস্টমাইজ করা, আমার নিজের নয়। যে আন্টি আমার কাছে এটা বানাইতে দিয়েছে এটা পুরোটাই তার ইচ্ছা মতো আর কি এটা সে বানিয়ে নিছে। আপনারা চাইলেও কিন্তু আমার থেকে এই ড্রেসটা নিতে পারবেন। সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন আপনারা। আর এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আরও ভিন্ন ধরনের ড্রেস বা অন্যান্য ধরনের জামা কাপড় বানানোর ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।